আজকে আমার ইলেকশন এজেন্ট শাহ আলম ভাই, ওনাকে নির্বাচনী অফিস থেকে ফোন এসেছে কি আপনাদেরকে আসতে হবে, একটা আলোচনা করার আছে আপনাদের সিম্বলটা নিয়ে। তো আমরা ওখানে গিয়েছি। আমরা যা সিম্বলটা 3টে অপশান দিয়েছিলাম, ওই 3টে অপশান ওখানে অ্যাভেলেবেল ছিল না। তো উনি বললেন আপনারা অন্য একটা অপশানটা দিন। আমরা যা অপশানটা দিয়েছি, আমরা যা চেয়েছি ওই আছে এই পেন, এটা দেখে নিন আমাদের। ভালো দেখাচ্ছে স্যার, পেন পেন। তো এইটা আমরা আবার অ্যাপ্লাই করে দিয়েছি এই নির্বাচনী সিম্বল জন্য, এই চিহ্ন জন্য। আমরা ভাবছি যে আমরা এটা পেয়ে যাব। তো আজকে যে নির্বাচনের প্রচার তো আপনারা অনেক আগে থেকে শুরু করে দিয়েছেন, নমিনেশন ফাইল করে দিয়েছেন। রাজারহাটের মানুষকে জানানোর জন্য আপনারা মাঠে ময়দানে কবে নামবেন যে আমরা নির্ভরযোগ্য প্রার্থী বা পরিবর্তন চাই, এটার জন্য কবে থেকে প্রচারে ঝাঁপাচ্ছেন? আমরা তো মাঠে নেমে উঠেছি, বারবার এটা বলতে হবে না, কিন্তু একটা জিনিস মানুষদেরকে কাছে গিয়ে আমরা কি জানাতে চাইছি ওইটা বলার দরকার। আপনার প্রার্থী কী রকম, প্রার্থীর হিস্ট্রিটা কি, ইতিহাসটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, প্রার্থী কী রকম, যাকে আপনি ভোট করতে আসবেন ওর ইতিহাসটা কি। আজকে আমরা ওই প্রার্থীর পরিচিতিটা পাবলিশ করছি। আমরা দেখেছি বিভিন্ন দল, যেমন হুমায়ুন কবির থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, বিরোধী যারা আছে তারা ভয়তে সিকিউরিটি নিয়েছে কেন্দ্র সরকার। তেমন কি আপনাদের কোনো সিকিউরিটি সরকারের তরফ থেকে দেওয়া আছে? এই ভালো প্রশ্ন করেছেন। আমাদের কিছুর ভয় নেই, আমরা কিচ্ছু রিকোয়েস্ট করলাম না, আমরা চাইলাম না, কিন্তু আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনী অফিসারকে যে আমাদেরকে নিজে ফোন করে বিধাননগর কমিশনারের থেকে ফোন এসেছে কি আপনার জন্য আমরা একটা সিকিউরিটি প্রদান করছি। আজ থেকেই আমি একটা সিকিউরিটি পেয়েছি। ওর জন্য আমি পুরো সিস্টেম, সরকার, নির্বাচন অফিসকে ধন্যবাদ জানাই। এই যে প্রার্থী হচ্ছে রাজারহাটে, তো ঘনিষ্ঠ মহলে নিশ্চয়ই সবাই জেনে গেছে, ঘনিষ্ঠ মহল থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? যা রেসপন্স আমরা পাচ্ছি, যা বুঝতে পারছি, ওরা ঘুম পাচ্ছে না। দেখুন, আমরা তো ক্যাম্পেইন করে 2টোর সময় বিছানা যায় ভালো করে আমরা ঘুম পাই। আমরা যা খবর পাচ্ছি ওরা ঘুম পাচ্ছে না। কি করে কাদের নাম বলতে যাচ্ছে? দেখুন, নাম নেওয়া উচিত না, কিন্তু বিরোধী দল বলবো আমি। ওরা সহ্য করতে পারছে না যে একটা নির্দল প্রার্থী এরকম ক্ষমতায় কি করে এসেছে, এইরকম ক্যাম্পেইন কি করে করতে পারছে, এইরকম ম্যানিফেস্টো কীরকম তৈরি করতে পারছে, এইরকম লোকদের সঙ্গে জড়িত কি করে হচ্ছে, আর লোকদের এর সঙ্গে কি করে যুক্ত হচ্ছে। ওদের ঘুম নেই। আপনি যে 26শে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, শুধুমাত্র কি ইলেকশন কমিশনের বুকে নাম তোলার জন্য না যেটার জন্য নামছেন ময়দানে? দেখুন, আপনারা তো জানেন কি আমরা পার্টি করতে উঠেছি, আমাদের পার্টির রেজিস্ট্রেশনটা চলছে। এই যে আমি নিজে নেমেছি নির্দল প্রার্থী হয়ে, শুধু লোকদেরকে জানানোর জন্য নেই কি আমি দেখো প্রার্থী উঠেছি, আমার এটা শখ ছিল, সেই কারণে আমি করতে চাইছি। আমরা ভিত্তি তৈরি করছি শিক্ষা সমৃদ্ধি পার্টির। এই নির্বাচনে আমরা প্রুভ করে দেব, সবাই মাথায় ঢুকিয়ে দেব কি শিক্ষা সমৃদ্ধি পার্টি ছিল, আছে আর থাকবে। আর শিক্ষা সমৃদ্ধি পার্টি করে আমরা প্রার্থী দিতে পারলাম না, কিন্তু নির্দল প্রার্থী হয়ে শিক্ষা সমৃদ্ধির ভিত্তিটা তৈরি করে ফেলছি। এই যে প্রেস ক্লাবে যখন আপনাদের শিক্ষা সমৃদ্ধি পার্টির আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন, তারপরে রেজিস্ট্রেশন করার জন্য ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছিলেন, সেই জায়গায় আপনার সঙ্গে শাহ আলম সহ আরো বেশ কিছু মানুষ সঙ্গে ছিলেন, তারা আপনার সঙ্গে আছেন? সবাই সঙ্গে আছেন, সবাই নিজের কাজ করছে, পার্টির জন্য কাজ চলছে। আর যেহেতু আমার ভাই শাহ আলম মোল্লা আমার ইলেকশন এজেন্ট হয়েছে, আমি নির্দল প্রার্থী, কিন্তু আমার ভাই ইনি হচ্ছেন শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক, কিন্তু এই নির্বাচনে আমার ইলেকশন এজেন্ট হয়ে কাজ করছেন।